তাহলে কোয়েশ্চেন 7টা আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা কোয়েশ্চেন 8, আমি বলবো ভিডিওটা পজ করে নিজে নিজে করার জন্য কোয়েশ্চেনটা। তাহলে এখন করতেছি কোয়েশ্চেন 8। গিভেন দ্যাট ইউনিভার্সাল সেটের এলিমেন্টস হলো 120, n of a 50, a সার্কেলের এলিমেন্টস 50, b সার্কেলের এলিমেন্টস হলো 65, দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু অফ এক্স। তাহলে গ্রেটেস্ট কখন পাই? দেখা যাচ্ছে এক্স রিজিয়নটা আসলে কি, এক্স হচ্ছে আমার ওভারল্যাপিং রিজিয়নটা, এক্স হলো আমার ওভারল্যাপিং রিজিয়নটা। এখন ওভারল্যাপিং যত বাড়বে এক্সও তত বাড়বে, আর ওভারল্যাপিং যত কমবে এক্সও তত কমবে। তো গ্রেটেস্ট হবে তখনই, ওভারল্যাপিং ম্যাক্সিমাম কখন হয়, যখন স্মল সার্কেলটা বিগ সার্কেলের পেটের ভিতর চলে যায়, তখনই কিন্তু আমরা ম্যাক্সিমাম ওভারল্যাপিং পাই। তার মানে এটা যদি আমার বি সার্কেল হয় আর এ সার্কেলটা ধরে নিচ্ছি এটা, এখন এটা যদি মুভ করতে করতে একেবারে ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু আমি ম্যাক্সিমাম ওভারল্যাপিং রিজিয়ন পাবো। তাহলে এটাই আমি করতেছি। তাহলে এইভাবে হলেই আমি ম্যাক্সিমাম ইয়াটা পাবো। তাহলে যদি এই সেটটা ফুললি এক্সের প্যাটের বি এর প্যাটের ভিতর ঢুকে যায়, তাহলে এই পুরো রিজিয়নটা কি দাঁড়াবে? এই পুরো রিজিয়নটাকে এক্স বলতে পারি। আর এটা হচ্ছে আমার এ সেট। এখন নাম্বার অফ এলিমেন্টস ইন এ ছিল 50, তার মানে এই ওভারল্যাপিং রিজিয়নটাও হয়ে যাবে 50। তাহলে এটা বলতে পারি গ্রেটেস্ট ভ্যালু হবে n of a or 50। পুরো জিনিসটাই বোঝার উপর, এখানে কোনো আমি ফর্মুলা ইউজ করতেছি না, এটা ফুললি ভিজুয়াল ইমাজিনেশনের উপর। তাহলে গ্রেটেস্ট ভ্যালু পেলাম। এবার লিস্ট ভ্যালু কখন হবে? তার মানে লিস্ট ওভারল্যাপিং, তাই তো? তো এই লিস্ট ওভারল্যাপিং কখন হবে? যখন সার্কেলটা ফুললি বাইরে থাকবে। এই সার্কেলটা ফুললি যদি বি সার্কেলের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি লিস্ট ওভারল্যাপিংটা পাবো। তাহলে আমি যদি দেখি এবার লিস্ট ওভারল্যাপিংয়ে এক্সের ভ্যালু কত আসে, এক্সের ভ্যালু 0 আসে কিনা সেটা চেক করবো আমরা এখন। তো সাপোজ এই সার্কেলটা ফুললি বাইরে, অর্থাৎ ওদের মধ্যে কোনো ওভারল্যাপিং নেই। আমরা জানি এন অফ এ হচ্ছে 50 আর এন অফ বি হলো 65, আবার যেটা ইউনিভার্সাল সেট সেটা হলো 120। তার মানে এই রিজিয়নের সামেশন হবে আমার 120। তো যদি এরকম হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 50 আর 65 এই দুইটা মিলে কত হয়? দেখা যাচ্ছে 60 প্লাস 50 করলে 50 প্লাস 65 করলে আমাকে দিবে 115। তাহলে 5 হচ্ছে বাইরে থাকলো। তাহলে এটা পসিবল, অর্থাৎ 50, 65 অ্যান্ড 5 এই তিনটে রিজিয়ন মিলে আমার 120 হয়। তাহলে এটা একটা পসিবল সিনারিও। তো এটা যখন একদম বাইরে থাকে তাহলে এটা পসিবল, যেহেতু তার মানে ওদের মধ্যে কোনো ওভারল্যাপিং রিজিয়ন নেই। তো নো ওভারল্যাপিং রিজিয়ন পসিবল যেহেতু, তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে এটার লিস্ট ভ্যালু। এবার সেকেন্ড কোয়েশ্চেনটাতে যাই। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু অফ ওয়াই। তাহলে
আমরা ওয়াই রিজিয়ন কোনটা বোঝাচ্ছে? ওয়াই রিজিয়ন বলতে বোঝাচ্ছে এই যে বাইরের রিজিয়ন, সেটা এটাই কিন্তু আমার ওয়াই রিপ্রেজেন্ট করে। তো এই রিজিয়নটা বড় ছোট হওয়ার ডিপেন্ড করে কিসের উপর? এই সার্কেলগুলোর ওভারল্যাপিং এর উপর। যদি এই সার্কেলটা ফুললি বাইরে চলে যায় বি এর, তাহলেই কিন্তু এই স্পেসটা ছোট হয়ে যাবে, বাইরের স্পেসটা। তো এটা একটু কম্পেয়ার করলে আমি দুইটা ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। আর যারা অলরেডি বুঝে গেছো তারা চাইলে স্কিপ করতে পারো এই অংশটা। তাহলে আমি এই তিনটা ডায়াগ্রাম লক্ষ্য করতে বলবো। এখানে দেখা যাচ্ছে সেটগুলো এক একভাবে ওভারল্যাপড হয়েছে। তো আমার যখন ইনিশিয়ালি এরকম আছে, এখন আমি বাইরের রিজনটা যদি দেখি, আমি যদি এই সার্কেলটাকে এই সার্কেলের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এই বাইরের রিজনটা বেড়ে যাবে, কারণ এই সার্কেলটা যেহেতু এখন ভিতরে চলে গেছে, তো এটা আমার বাইরের রিজনের জন্য অ্যাভেলেবেল হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে আমার যত ওভারল্যাপিং বাড়বে, বাইরের রিজিয়নটা কিন্তু ততই বাড়তে থাকে। আর আমি যদি এই সার্কেলটাকে বাইরে নিতে থাকি, এই সার্কেলটাকে যদি এই সার্কেল থেকে ওভারল্যাপিং পার্টটা কমাতে থাকি এবং কমাতে কমাতে যদি একদম বাইরে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু এই বাইরে চলে যাওয়ার কারণে কিন্তু এটা এই রিজিয়ন থেকে জায়গা নেবে, বাইরের রিজিয়ন থেকে কিন্তু এরিয়া কনজিউম করবে। তো তখন এখানে আমার মিনিমাম থাকবে। তাহলে বোঝা যাচ্ছে আমি যদি এভাবে রাখি তাহলে ম্যাক্সিমাম পাবো, আর এভাবে যদি রাখি অর্থাৎ ফুললি আউটসাইডে, তাহলে আমি মিনিমাম পাবো। তো ইনডাইরেক্টলি বলতে পারি যখন ওভারল্যাপিং যখন ম্যাক্স হয়, ম্যাক্স ওভারল্যাপে আমি ম্যাক্সিমাম ওয়াই রিজিয়ন পাই, এটা আমার ওয়াই রিজিয়ন। আর যখন মিনিমাম ওভারল্যাপিং হয়, অর্থাৎ ওভারল্যাপিং একদম জিরো, মিনিমাম ওভারল্যাপিংয়ের সময় আমি মিনিমাম রিজিয়ন পাই, অর্থাৎ বাইরে যেটা ওয়াই যে এরিয়াটা পাচ্ছি সেটা আমার মিনিমাম হচ্ছে। তাহলে এই ওভারল্যাপিং রিজিয়নটাই কিন্তু ডিফাইন করতেছে আমার ওয়াই ম্যাক্সিমাম হবে কি না মিনিমাম হবে। আর ওভারল্যাপিং রিজিয়নটা কী দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে? এক্স দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে। তাহলে এক্সের গ্রেটেস্ট ভ্যালু আর লিস্ট ভ্যালুই এটাকে ডিফাইন করবে। তাহলে আসি গ্রেটেস্ট ভ্যালু অফ ওয়াই। গ্রেটেস্ট ভ্যালু অফ ওয়াই কখন হয়? যখন এরকম হয়। তো আমরা জানি স্মলার সার্কেলটা রিপ্রেজেন্ট করে এ সার্কেল, যেটা কিনা 50, আর এই পুরো সার্কেলটা রিপ্রেজেন্ট করে আমার 65। তাহলে 65 পুরো সার্কেলটা, আর এটা 50, তাহলে এই রিজিয়নটা কত দাঁড়াচ্ছে? তাহলে এই রিজিয়নটা দাঁড়াচ্ছে 50 প্লাস 15 65 হয়। তাহলে তাহলে ওদের সামেশন করলে কিন্তু 65 আসবে। তাহলে এই রিজিয়নটা 15 দাঁড়ায়। এখন আসি আমাদের যে রেক্টেঙ্গেলটা, সেটা হচ্ছে 120। তাহলে 120, এখন আমার যদি ওয়াই রিজিয়নটা বের করতে চাই, বোঝাই যাচ্ছে 15 আর 50 অ্যান্ড 15 আমি যদি ই রিজিয়ন থেকে বাদ দিই, জিটা রিজিয়ন থেকে বাদ দিই, তাহলে পেয়ে যাব। তাহলে ম্যাক্সিমাম ওয়াই ইকুয়ালস টু 120 থেকে, আচ্ছা এটা যে এক্সপ্লেনেশনটা লিখি, এন অফ ইটা থেকে মাইনাস এন অফ, বলা যায় এন অফ বি, কারণ এন অফ এ তো বি এর মধ্যে চলে আসছে, তাহলে এন অফ বি লেখা যায় চাইলে, যেটা আমাকে দিবে 120 মাইনাস 65। তাহলে 55 দাঁড়ায়। এভাবে বলতে পারি, অথবা বলতে পারতাম এভাবে, এন অফ ইটা মাইনাস জিটা মাইনাস 50 মাইনাস 15, এটা আমাকে দিবে 55। দোনো ওয়েতে আমি বলতে পারতাম। এবার আসি মিনিমাম ওয়াই।
মিনিমাম ওয়াই কখন পাই, যখন দুটোটা বাইরে থাকে, একটু ওভারল্যাপ থাকে না। আমি জানি এই সার্কেলটা রিপ্রেজেন্ট করে 50 এবং এই সার্কেলটা রিপ্রেজেন্ট করে 65, কারণ এটা আমার বি সার্কেল, এটা আমার এই সার্কেল। তাহলে আমি বুঝতে পারছি যে এই রেক্টেঙ্গেল থেকে এটা এবং এটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে রেক্টেঙ্গেল থেকে বাদ যাবে এন অফ এ, এরপর বাদ যাবে এন অফ বি, যেটা দাঁড়ায় 120 মাইনাস এন অফ এ ছিল 50 আর 65, যেটা করলে আসে 50 গেলে 70, 70, 65, 5। তাহলে এটা করলে আসে আমার 5। তাহলে এটা খুবই এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এটা অবশ্যই বুঝে নিতে হবে আমাদের কী হয়েছে ঘটনা। তাহলে বোঝা যাচ্ছে যে যদি দুইটা সেট থাকে, আমি এটা কনক্লুশনে আসতে পারি, এটা মাথায় রাখতে পারি যে যদি দুইটা সেট থাকে, যেখানে একটা সেট একটা সেটের তুলনায় ছোট সাইজে, সেক্ষেত্রে ওদের একটার প্যাটের ভিতরে একটা যখন থাকে সেটা একটা কন্ডিশন দিবে আমাকে, আর যখন ফুললি বাইরে চলে যায় তখন এটা আরেকটা কন্ডিশন দিবে। এবং প্রত্যেকটা ম্যাথেই কিন্তু এক একভাবে আমরা আগাইতে হয়, জাস্ট কনসেপ্টটা বুঝে নিলে আমাদের সলভ করতে ইজি হয়। তো এটা কোনো মুখস্থ নিয়ম নেই যে এইভাবে করলেই মিলে যাবে, কারণ ম্যাথের ডিসক্রিপশন অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করতে পারে। আর এটা যদি আমরা বুঝে থাকি, মোটামুটি আমাদের ফুল কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। এই কোয়েশ্চেনটার ভিত্তিতে আমি ফুল কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে গেছে বলতে পারি।